আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্স। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারেন, কি কি ওয়েবসাইট বা কি কি অ্যাপস ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেই এই সকল ডিজাইন করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতেও আপনারা প্রাইমারিভাবে freelancer.com, আপওয়ার্ক বা ফাইবার এগুলোতেও আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন প্রাথমিকভাবে মোবাইলের মাধ্যমে। এরপর আপনার পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটর এগুলোর ব্যবহার জানতে হবে। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বরাবরের মতো আমি মোহাম্মদ অমিত হোসেন আছি আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে যে অ্যাপসটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে ক্যানভা। তো আপনারা এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে ক্যানভা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে জাস্ট লিখবেন ক্যানভা, এরপর আমরা প্রথমে যে অ্যাপসটি পেয়ে যাবেন এটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ফোনে দেখুন ইনস্টল করা আছে। আর এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। সো আমরা ক্যানভা অ্যাপসটির ভিতরে প্রবেশ করছি, একটু লোড নিবে। এরপর আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটু লগ ইন করে নেবেন, জাস্ট কন্টিনিউ উইথ গুগল। এরপর আপনারা এখান থেকে আপনাদের গুগল অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি গুগলের মাধ্যমে আপনি লগ ইন হয়ে যাবেন। তো অ্যাপসটির ভিতরে যাওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনারা এখানে দেখবেন অনেকগুলো প্রিসেট মানে প্রি ডিজাইন করা আছে। আপনারা জাস্ট কিছু টেক্সট অথবা কিছু ছবি বা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে আপনারা এখানে ডিজাইনগুলো করতে পারবেন। দেখুন আমার রিসেন্ট অনেকগুলো ডিজাইন এখানে করা আছে। আপনাদের আমি একটা ডিজাইন ক্লিক করে এখানে দেখাচ্ছি। আমি অনেক আগে এই ডিজাইনগুলো করেছিলাম 2020-এর দিকে, তখন আমি ক্যানভা ইউজ করতাম। সো দেখুন আমি এই ডিজাইনটা কিন্তু করেছি ক্যানভা দিয়ে। এটি হচ্ছে একটা ভিডিও। আপনারা চাইলে ক্যানভার মাধ্যমে ভিডিও মেক করতে পারবেন, শর্ট ভিডিও। সো আমি একটু ব্যাগে যাচ্ছি। তো দেখুন এখানে আপনার অনেক ধরনের ডিজাইন টেমপ্লেট তৈরি করা আছে, ইনস্টাগ্রাম পোস্ট, মোবাইল ভিডিও, স্টোরি, পোস্টার। এখানে অনেকগুলো পোস্টার আছে। তারপর আপনার হচ্ছে ফেসবুক পোস্ট আছে, আপনার চাইলে ফেসবুকে সহজে সুন্দর করে পোস্ট করতে পারবেন। আপনাদের একটা সিম্পল আমি এডিট করে দেখাচ্ছি। আর এরপরে আপনার অনেক থাম্বনেইল, এরপরে আপনার অনেক ডিজাইন আছে, সিভি আছে। আপনার চাইলে এখান থেকে অনেক কিছু, এখানে সিভি আছে, চাইলে আপনারা এরকম করে সিভি মেক করতে পারবেন। সো আমি একটা ডিজাইন আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখান থেকে দেখুন আমি একটা লোগো আপনাকে একটু এডিট করে দেখাচ্ছি। সো আপনার এখান থেকে লোগো যদি কোনো ডিফল্ট লোগো ভালো লাগে তো আপনি সেটার উপর ক্লিক করবেন। ধরুন আমি এই লোগোটা একটু এডিট করব। সো একটু লোড নেবেন। এরপর এটি এডিট করার জন্য আপনারা এটাও এই ডিজাইনটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে এডিট করার জন্য সকল অপশন চলে আসবে। তো এখানে এডিট করার জন্য আপনি এখানে এডিটে ক্লিক করেন। আপনি যদি এই লেখাটি চেঞ্জ করতে চান তাহলে কেটে দিবেন। এরপর আমি আমার নামটি লিখলাম, দেখুন এখানে আমার নামটি চলে আসলো। এরপর আপনি যদি এই লেখাটি চেঞ্জ করতে চান তাহলে এই লেখাটা সিলেক্ট করে আপনি জাস্ট IT ডক্টর লিখলাম আমি, দেখুন। তো IT ডক্টর লেখাটি একটু বড় হয়ে গেছে, আপনারা চাইলে এভাবে ছোটো করতে পারবেন, এভাবে দিতে পারবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনার এই ডিজাইনটি করতে পারবেন। এখানে আপনার অনেকগুলো অপশন আছে, তো এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আপনারা জাস্ট যারা একটু এডিট পারেন তারা সহজে পারবেন। এরপর আপনারা এখান থেকে ওই উপরের দিকে দেখেন এখানে সেভ অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এই ইমেজটাকে PNG ফরম্যাটে সেভ করে নিতে পারবেন। এখানে ডাউনলোড ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে অন্য ফরম্যাটেও PDF ফরম্যাটেও এটি সেভ করতে পারেন। কোনো ভিডিও হলে আপনারা ভিডিও MP4 ফরম্যাটে সেভ করতে পারবেন।
সো ভিউয়ার্স, এখানে আপনাদের অনেকগুলো প্রিসেট ডিজাইন করা আছে। আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ড, ছবি, এরপর টেক্সট এগুলো এডিট করতে হবে। আপনার যদি কোনো ডিফল্ট এডিট করতেছেন তাহলে এখানে প্লাসে ক্লিক করে আপনার এখান থেকে দেখবেন কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, ফেসবুক কভার, লোগো, পোস্টার, এগুলোতে আপনারা ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো করে ডিজাইন করতে পারেন। আপনি ফেসবুক কভার ডিজাইন করলে এরকম করে ক্লিক করবেন, এরপর আপনার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারি থেকে বা আপনার এলিমেন্ট থেকে আপনার যা খুশি তা আপনি এই ডিজাইনের মধ্যে অ্যাড করতে পারবেন। ধরুন আমি একটা সার্কেল অ্যাড করব, তাহলে এই এলিমেন্টটা আমি এখানে অ্যাড করলাম, এরপর এটাকে আপনি কালার দিতে পারবেন। সো আপনি ইচ্ছে মতো অনেক ভালোভাবে হাই কোয়ালিটি এডিট বা অনেক সুন্দর সুন্দর ব্যানার, পোস্টার, লোগো ডিজাইন করা যায় এই অ্যাপসটির মাধ্যমে। তো আপনারা যদি বিস্তারিত টিউটোরিয়াল চান কিভাবে আপনি ডিজাইন করবেন, তাহলে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে ভিডিও আপলোড করব, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের যাদের ফোনে র্যাম কম, আপনারা চাইলে এই ক্যানভা ওয়েবসাইট থেকে এই ডিজাইনগুলো করতে পারবেন। কীভাবে ওয়েবসাইট থেকে ডিজাইন করবেন সেগুলো আমি ওয়েবসাইট থেকে ডিজাইন করার জন্য আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে অ্যাড্রেস বারে লিখবেন canva.com। canva.com লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাকে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন। এখানে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করে নেবেন, তাহলে ডেস্কটপ মুড চলে আসবে। এরপর আপনার এখানে লগ ইনে ক্লিক করবেন, লগ ইন করে নেবেন। আমি এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাচ্ছে আমারটা। দেখুন আমি অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, কারণ আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। এখান থেকেও আপনারা সেম একইভাবে আপনার ইন্টারফেসটা একটু ভিন্ন হবে, তো আপনারা এডিটের ক্ষেত্রে কাজ একই রকম করতে পারবেন। তো এরপর আপনাদেরকে নতুন আরও একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যেটির মাধ্যমে আপনারা আরও অনেক হাই কোয়ালিটি ডিজাইন করতে পারবেন। আপনারা চাইলে যে কম্পিউটার দিয়ে যে ডিজাইনগুলো করে ফটোশপ, ইলাস্ট্রেটর, সেই ডিজাইনগুলো আপনার মোবাইল দিয়ে এডিট করতে পারবেন। পিএসডি ফাইল, র ফাইল, এগুলো এডিট করতে পারবেন। এটি হচ্ছে আপনার photopia.com। আপনার ওয়েবসাইটে লিখবেন photopia.com, লিখে গোতে ক্লিক করবেন। তো প্রথমে যে ইন্টারফেসটা চলে আসবে এটা হচ্ছে আপনার ফটোপিয়া ওয়েবসাইট ইন্টারফেস। এখান থেকে আপনারা পিএইচডি ফাইল ওপেন করতে পারবেন। আমি একটা পিএইচডি ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে ওপেন করতে অথবা ফাইল থেকে ওপেন করতে পারেন। তো আমি আপনাদেরকে ফাইল থেকে ওপেন করে দেখাচ্ছি। ওপেনে ক্লিক করলাম, এরপর আপনার ফাইল ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে আপনার ফোনে যদি পিএইচডি ফাইল থাকে, যেমন আমি একটি পিএইচডি ফাইল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, লোগো PhD1। দেখুন আমি একটু লোড নেবে। দেখুন পিএইচডি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন এটিকে আপনি এডিট করতে পারবেন। এটি কিন্তু আপনার কম্পিউটার ছাড়া বা ফটোশপ, ইলাস্ট্রেটর ছাড়া কিন্তু ওপেন হয় না নর্মালি ফোনে। সো আপনার এখান থেকে লেয়ার অপশনে যাইতে হবে। তো এটাকে আমি ফুল ভিউ করে নিচ্ছি এখানে ক্লিক করে। এরপরে এটা হচ্ছে লেয়ার অপশন, এখান থেকে আপনি ইয়োর লোগো হেয়ার এটাতে ক্লিক করবেন। এরপর লোগোস, এখানে আছে আপনার সব ডিজাইন আছে। তো আপনার চাইলে পরবর্তীতে আমি এগুলো নিয়ে আরও টিউটোরিয়াল করব। তো এটার মাধ্যমে আপনি এখানে একটা সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনার চাইলে নিউতে ক্লিক করে আপনারা এখানে আবার নতুন করে ডিজাইন এখান থেকেও করতে পারবেন। এই যে আপনি ফেসবুক কভার যদি সাইজ দেওয়ার পরে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকেও সুন্দর করে টেক্সটে ক্লিক করে আপনার এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। সো সর্বশেষ আমি যে অ্যাপসটির কথা বলবো সেটি মোবাইল গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সবথেকে বেশি কাজে লাগে, সেটি হচ্ছে পিক্সেলab। তো পিক্সেলab অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি প্লে স্টোরে যা সার্চ করেন এখানে পিক্সেলab লিখে, তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন। দেখেন পিকচার এডিটর। তো পিক্সেলabের নামটি একটু চেঞ্জ হয়েছে, আপনারা পিক্সেল এডিটর নামে অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপসটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এভাবে আসার পরে আপনারা এখানে অনেক সুন্দর অনেক ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন, হাই কোয়ালিটি পোস্টার, ব্যানার। আপনাদের এই সব বিষয়ে এই টুল সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল পর্যায়ক্রমে আসতে থাকবে এই পিক্সেলab নিয়ে। এর পরবর্তী আপনারা যদি ক্যানভা অথবা ফটোপিয়া নিয়ে যদি কোনো টিউটোরিয়াল চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা এই পিক্সেলab অ্যাপসের যে টিউটোরিয়াল আমি পর্যায়ক্রমে আপলোড করব, আপনারা আশা করি এর সাথে থাকবেন, তাহলে আপনারা মোবাইল গ্রাফিক ডিজাইন অনেক কিছু শিখতে পারবেন। তো এই পিক্সেলab অ্যাপস দিয়ে আপনারা অ্যাডভান্স লেভেল ডিজাইন করতে পারবেন। আমি আমার কিছু প্রিভিয়াস ডিজাইন এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি
একটা থাম্বনেইল ডিজাইন আপনাদেরকে দেখাই। তো এটি হচ্ছে আমার পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে আমি ডিজাইনটি করেছি। তো আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। এখানে সব কিছু এডিট করা যায়। আর আমার পিক্সেলল্যাব অ্যাপসে আপনারা কীভাবে প্রথম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিজাইন শিখতে পারবেন বেসিক থেকে, সম্পূর্ণ টিউটোরিয়াল আমি নিয়ে আসবো। একটা টিউটোরিয়াল আমি আপলোড দিছি মাত্র। এরপর আমি আপনাদেরকে আরও কিছু পোস্টার দেখাচ্ছি মোর রিসেন্ট ওয়ার্ক। তো এই পোস্টারগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন 2 ফুট বাই 3 ফুট অথবা 4 ফুট বাই 6 ফুট। তো এই পোস্টারটিও কিন্তু আমি পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে করেছি। সো আপনারাও এরকম হাই কোয়ালিটির ডিজাইন এই পিক্সেলল্যাব দিয়ে করতে পারবেন। এই পিক্সেলল্যাব অ্যাপসের বেসিক টু অ্যাডভান্স সকল টুলসের ব্যবহার এবং ডিজাইন আইডিয়া, আপনারা কীভাবে ডিজাইন করবেন, কীভাবে কালার ম্যাচিং করবেন, সব কিছুই আমি একটা পর একটা টিউটোরিয়ালে নিয়ে আসবো। আর পিক্সেলল্যাব যে টিউটোরিয়ালটি আমি আপলোড করছি, ওপর আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। প্রথম থেকে আপনারা পার্ট বাই পার্ট যদি এই পিক্সেলল্যাব অ্যাপসের ব্যবহারগুলো, সকল টুলসের ব্যবহারগুলো দেখেন, তাহলে আপনারা আশা করি অনেক ভালো মানের, অনেক ভালো কোয়ালিটির ডিজাইন আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক পরবর্তীতে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ডিজাইন অথবা কোন ধরনের ভিডিও চান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হয় পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।